ডাইপোল মোমেন্ট থেকে অ্যাডমিশনে যে কোনো প্রশ্ন আসলেই চোখে দেখা মাত্রই উত্তর করতে পারবা। কৃষিগুচ্ছ এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা এই দুইটাতেই ডাইপোল মোমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে ডাইপোল মোমেন্ট থেকে যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে সবগুলোরই কনসেপ্ট দিব এবং সবগুলোরই কিছু সমাধান দিব। তো আমি বায়েজিদ বোস্তামি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ভাইয়ার সাথে একটু যা সময়টা দাও, তাহলে ভাইয়া ডাইপোল মোমেন্ট থেকে যে কোনো কোয়েশ্চেন আসলেই তুমি অ্যান্সার করে আসতে পারবে ইনশাল্লাহ। দেখো, প্রথম যে প্রশ্নটা এটা আমাদের কি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 18-19 সেশনের একটা কোয়েশ্চেন। দেখো, তো প্রথম প্রশ্নে বলা আছে যে কোনটি ডাইপোল মোমেন্টটা সর্বোচ্চ হবে। মনে রাখবা ডাইপোল মোমেন্টটা হচ্ছে কি অলওয়েজ তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের সাথে কি সমানুপাতিক হারে যাবে, অর্থাৎ যার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি তার কি ডাইপোল মোমেন্টটা সর্বোচ্চ হবে। এখন চলো আমরা চারটা অপশন একটু খেয়াল করি। চারটা অপশনে কি দেওয়া আছে? কার্বন দেওয়া আছে। চারটা অপশনে কি দেওয়া আছে? হাইড্রোজেন দেওয়া আছে। সো আমাদেরকে এখানে ডাইপোল মোমেন্টটা আইডেন্টিফাই করতে হবে কি দিয়ে? মূলত কি হ্যালোজেন দিয়ে বা অ্যানায়ন গুলা দিয়ে। তো দেখো এখানে হ্যালোজেন যে চারটা দেওয়া আছে, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, এই চারটার মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি? যার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি হবে তার কি এখানে পার্থক্যটাও বেশি হবে। সো আমরা নর্মালি জানি কি ভাইয়া, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কি সবচেয়ে বেশি, কারণ পর্যায় সারণীতে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলটাই হচ্ছে কি ফ্লোরিন। এছাড়াও আমরা একটু মনে রাখবো যে এখানে তোমার ক্লোরিনেরটা কত, তড়িৎ ঋণাত্মকতা 3.1। তারপর যদি আমরা মনে রাখি যে ব্রোমিনে কত আসে, নর্মালি 2.9 আসে। তারপর যদি বলি কি আয়োডিনে কত আছে, 2.66। যদিও আমাদের এগুলো কোনো প্রয়োজন নাই, আমরা নর্মালি জানি কি যে পর্যায় সারণীতে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে কি ফ্লোরিন। যেহেতু এটা সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক, সুতরাং কি আমাদের এটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটাও এখানে বেশি হবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি কি এখানে সর্বোচ্চ ডাইপোল মোমেন্ট হচ্ছে কি সি নাম্বারে আছে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলো। তার মানে কি সর্বনিম্ন বললে আমরা নির্ণয় করতে পারবো না, তাহলে আমাদেরকে যদি বলতো কি সর্বনিম্ন কোনটা হবে, তাহলে এটা হবে কি এখানে সর্বনিম্ন। এটা কি হবে? সর্বনিম্ন হবে। সো ভাইয়া আশা করি তুমি এখান থেকে এখন ডাইপোল মোমেন্টটা তোমরা নির্ণয় করতে পারবা। পরের কোশ্চেন আসো। এই কোশ্চেনটা আসছে কি এগ্রিতে 22 সেশন আসছে। সো তোমাদের কিন্তু ডাইপোল মোমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিও দেখলে তোমার ডাইপোল মোমেন্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কোনটি ডাইপোল মোমেন্ট শূন্য? দেখো, ডাইপোল মোমেন্টটা কখন দেখা যায়? যখন কি তোমার এদের মধ্যে কোনো ইমব্যালেন্স সৃষ্টি হয়, অর্থাৎ একটা তোমার এদের স্ট্রাকচারটা আছে, একটা যৌগের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের মধ্যে যখন ইমব্যালেন্সটা সৃষ্টি হবে তখনই মূলত কি ডাইপোল মোমেন্টটা দেখা যাবে। অর্থাৎ একটা যখন আরেকটার সাথে কি হতে পারে, তোমার ইলেকট্রনে একটা কি হতে পারে, আধানের চার্জের একটা প্রভাব থাকতে পারে, তখনই মূলত কি ডাইপোল মোমেন্টটা হয়। প্রথম অপশনটা দেখো, যখন এখানে কি হোমোজেনাস থাকবে। হোমোজেনাস বলতে কি, যেমন কার্বন, এই যে কার্বনের চারটা হাত, চারটা হাতে কি আছে? ফ্লোরিন আছে। তো ফ্লোরিন যখন চারটা হাতেই থাকবে তখন কি চারটায় কি থাকবে জানো? একটা সময় কি হবে জানো? এটা এই চারটা ফ্লোরিনে কি হবে, তারা স্বাধীনভাবে থাকবে, অর্থাৎ কি কারোর উপর কারো কোনো প্রভাব থাকবে না। তো যখন প্রভাবটা থাকবে না তখন কিন্তু সেখানে ডাইপোল মোমেন্টটা কত হবে? শূন্য হবে। বাট বাকি যতগুলো আছে সবগুলাতে কিন্তু এখানে কি একটা প্রভাব বিস্তার করবে। বাট এখানে যেহেতু তোমার চারটাই কি হোমোজেনাস, মনে রাখবা যখনই তোমরা হোমোজেনাস জিনিসটা দেখবা তখনই মনে রাখবা কি এখানে ডাইপোল মোমেন্টটা শূন্য হবে। সো যেহেতু এখানে আমাদের হোমোজেনাসটা আছে তার মানে কি এখানে ডাইপোল মোমেন্টটা শূন্য হচ্ছে, কার্বন টেট্রাফ্লোরাইড। আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়া। তাহলে আমরা আবারও বলতেছি, ডাইপোল মোমেন্ট তখনই শূন্য হবে যখন কার্বনের চারটা হাতেই তোমার কি থাকবে? হোমোজেনাস থাকবে, তখনই কি হবে? ডাইপোল মোমেন্টটা শূন্য হচ্ছে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলো আমাদের। এই কোশ্চেন একটু কঠিন ছিল, মানে একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন। এটা তোমার সাস্টেও আসছে, মাওলানা ভাসানীতেও আসছে। মাওলানা ভাসানী 19-20 সেশন আসছে। তো গুচ্ছের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, কারণ মাওলানা ভাসানী কিন্তু এবার গুচ্ছের দায়িত্ব আছে। তো তোমরা একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে বলা আছে কি যে সোডিয়াম ক্লোরাইড অণুর বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদেরকে কি দেওয়া আছে এখানে? বন্ধন দৈর্ঘ্য দেওয়া আছে। কত দেওয়া আছে এখানে? 2.36 অ্যাংস্ট্রম। ডাইপোল মোমেন্টের মান হচ্ছে কি 8.5 ডিবাই। আচ্ছা, হলে সোডিয়াম ক্লোরাইড অণুতে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ কত? আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা অ্যান্সার না করে চলে আসবে, বাট এটা খুবই ইজি। দেখো, তোমার নরমাল হচ্ছে কি প্রতি অ্যাংস্ট্রম বন্ধন দৈর্ঘ্যের জন্য, মনে রাখবা প্রতি অ্যাংস্ট্রম বন্ধন দৈর্ঘ্যের জন্য, প্রতি অ্যাংস্ট্রম বন্ধন দৈর্ঘ্যের জন্য। তাহলে দেখো, একটা যৌগ তোমার যত বেশি আয়নিক হবে তার ডাইপোল মোমেন্টটা কি তত বেশি হবে। কারণ আমরা জানি কি যত বেশি আয়নিক হয় তত বেশি কি তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য বেশি থাকে। কারণ আমরা আগে পড়ে আসছি যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য বেশি হলে কি ডাইপোল মোমেন্টটা বেশি হবে। তার মানে কি আয়নিকটা যত বেশি হবে তোমার ডাইপোল মোমেন্টটা কি তত বেশি হবে। সো দেখো এখানে 1 অ্যাংস্ট্রম বন্ধন দৈর্ঘ্যের জন্য সর্বোচ্চ ম্যাক্সিমাম ডাইপোল মোমেন্টটা হচ্ছে কত? তোমার 4.8 তোমার ডিবাই হচ্ছে। তাহলে কি 4.8 ডিবাইটা হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে, এই ডিবাইটা হচ্ছে কি তোমার ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এখানে আমার সোডিয়াম ক্লোরাইড অণুর বন্ধন দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2.36 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি কি 2.36 অ্যাংস্ট্রম বন্ধন দৈর্ঘ্যের জন্য কত হবে? তাহলে বলো দেখি 4.8 ইন্টু 2.36 হবে। এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসে বলো তো দেখি? আমরা এখানে পাবো কত? যে 236 48, 6 8 কত? 48, হাতে আছে কত? 4, 3 8 24 আর 4 কত? 28, হাতে আছে 2, আর 2 গুণ 16, আর 2 কত? 18। ওকে, আমরা আরেকটু ক্যালকুলেশনটা করি। 4 6 24 আর 4, হাতে আছে 2,
3 4 12 আর 2 কত তোমার 14, হাতে আছে 1, 4 2 8 আর 1 9। এখন আমরা চলো 8 বসালাম, 8 আর 4 12, 2 বসালাম, হাতে কত আছে আমাদের 1 আছে, 8 আর 4 12 আর 1 13, আর এখানে কত থাকছে 9 আর 1 10 আর 1 কত 11। তাহলে দেখো 11.32 পাচ্ছি আমরা। এখানে কত পাচ্ছি টোটাল 11.32 ডিবাই কিন্তু আমরা পাচ্ছি। তো আমাদের এটা কি পেলাম আমরা, এটা কি পেলাম আমরা সর্বোচ্চ। এটা কি মিউ ম্যাক্সিমাম হইতে পারে, এটা কত হইতে পারে ম্যাক্সিমাম হইতে পারে, এটাকে মিউ দিয়ে প্রকাশ করে। মিউ ম্যাক্সিমাম হইতে পারে কত আমাদের 11.32। এখন আমাদেরকে দেওয়া আছে কত আমাদের মিউ গিভেন কত দেওয়া আছে আমাদের গিভেন, গিভেন মানে কত দেওয়া আছে কত এখানে আমাদের দেখো তো 8.5 ডিভাইড দেওয়া আছে, কত দেওয়া আছে 8.5 ডিভাইড দেওয়া আছে। সো আমরা যখন শতকরাটা নির্ণয় করব বা পার্সেন্টেজটা নির্ণয় করব তাহলে মনে রাখবা পার্সেন্টেজ ইকুয়াল হচ্ছে তোমার কি মিউ, আমরা কত ম্যাক্সিমামটা আমাদের গিভেনটা কত দেওয়া আছে, উপরে থাকবে কি আমাদের গিভেন আর নিচে হচ্ছে কি তোমার ম্যাক্সিমাম কত হইতে পারে ইনটু কত 100। তাহলে দেখো এখানে গিভেনটা কত দেওয়া আছে আমাদের 8.5 দেওয়া আছে, কত দেওয়া আছে ভাইয়া 8.5 দেওয়া আছে, এখানে কত আসবে 11.32 ইনটু 100। তো আমরা যখন এটাকে ই করবো তখন দেখো আমরা মূলত কি 10 দিয়ে যদি ভাগ করতাম 8.5 কে তাহলে কত আসতো 85, বাট আমরা কি 10 দিয়ে ভাগ করতেছি না, আমরা কত দিয়ে ভাগ করতেছি 11.32 দিয়ে। তাহলে 11.32 দিয়ে যদি ভাগ করি তার মানে কত 80-র চেয়ে একটু কম আসবে। 80-র চেয়ে কম মানে এখানে তোমার 75 আসবে, অর্থাৎ কি 75-এর আশেপাশে হবে। সো তোমরা দেখো এটা কিন্তু একটা হাতে ক্যালকুলেশনের এখানে একটা তোমার কিন্তু একটা প্রয়োগ হয়ে গেছে, কারণ তোমার এখানে 85 অথবা 75 দুইটার একটা হবে। সো তুমি কিভাবে মনে রাখবে যে এটা 75 হবে, কারণ তুমি দেখতেছো কি আমার 10 দিয়ে যদি ভাগ করতাম তাহলে আমার 85 হইতো, বাট আমি কি 10 দিয়ে ভাগ করতেছি না, আমি ভাগ করতেছি কত দিয়ে 11.32 দিয়ে, তার মানে কি আরো কম হবে। তাহলে আরেকটু কম আসলে কত আসতেছে 75 আসতেছে। মোদ্দা কথা হচ্ছে কি এই কোশ্চেনটা তোমরা অনেকে স্কিপ করতে, বাট খুবই ইজি কোশ্চেন। তোমরা জাস্ট কি করবা 1 অ্যাংস্ট্রম দৈর্ঘ্যের জন্য হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম 4.8 হইতে পারে, 4.8 ডিভাইড হইতে পারে, এবং কি আমাদেরকে দেওয়া আছে কত 2.36 দেওয়া আছে। তাহলে 2.36 এর জন্য ম্যাক্সিমাম কত হইতে পারে আমরা এটা বের করলাম। বের করার পর জাস্ট আমরা কি করলাম আমাদের গিভেন, আমাদের মান গিভেন কত দেওয়া আছে তোমার ডিভাইডটা, তোমার ডাইপোল মোমেন্ট মানে কি ডিভাই, তো কত দেওয়া আছে 8.5 কে জাস্ট আমরা ম্যাক্সিমাম দিয়ে ভাগ করলাম, ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, যে পার্সেন্টেজটা আসছে এটা কি তোমার মূলত শতকরা পরিমাণটা। আশা করি এই তিনটা টাইপের বাইরে তোমাদের ডাইপোল মোমেন্ট কৃষি বা গুচ্ছতে অন্তত আসবে না ইনশাল্লাহ। তো ভাইয়া আশা করি তোমাদেরকে আমি ডাইপোল মোমেন্ট থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা যাতে উত্তর করতে পারো সেইটুকু অন্তত আমি তোমাদেরকে শিখাইতে পারছি। তো তোমরা যারা হচ্ছে কৃষি গুচ্ছ এবং গুচ্ছের প্রস্তুতি নিতে চাচ্ছ, একদম কনসেপ্ট সুন্দর করে ক্লিয়ার হবে, সুন্দর একটা প্রস্তুতি হবে, শুধু আমি একা না, আমার সাথে হচ্ছে কি আমার পুরো টিম আছে, এবং আমাদের পুরো টিমটা হচ্ছে কি আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একদম টপ করা ভাইয়াদেরকে নিয়ে আমরা সাজানো। এখানে ধরো একদম আমি যদি বাম দিক থেকে শুরু করি, এখানে তোমার গত বছর যে গুচ্ছে ফার্স্ট ছিল তোমাদের মারুফ ভাইয়া, যে বর্তমানে সাস্টে পড়তেছে, মারুফ আছে, এবং সে কিন্তু কৃষিতে থার্ড ছিল। তো তার মতো একজন টপারও কিন্তু আমাদের এই অসমিয়ামের ফিজিক্স ইনস্ট্রাক্টর, সে কিন্তু তোমাদের মেন্টর হিসেবে থাকছে। এরপর দেখো শাওন আছে বাকৃবির, স্বাধীন আছে বাকৃবির, আমি আছি বাকৃবির, রূপায়ণ বাকৃবি, মাহির বাকৃবি, সাকিব বাকৃবি, অর্থাৎ পুরো বাকৃবির একটা তোমার কি বলবো বাকৃবির একটা এখানে কি হয়ে গেছে তোমার একটা টিচার প্যানেল কি পুরোটা এখানে বাকৃবি। সো তোমরা যারা কৃষি এবং গুচ্ছের একদম টপ নচ একটা প্রিপারেশন নিতে চাও তারা এখনই রিস্টার 2.0 তে এনরোল করে ফেলো। আশা করি ভাইয়াদের পক্ষ থেকে একদম সর্বোচ্চ ডেডিকেশন পাবা। যারা অসমিয়ামকে চিনো, এতদিন ধরে ক্লাস করে আসতেছো, তারা জানো যে আমাদের ডেডিকেশনটা কি লেভেলে থাকে এবং আমরা কতটা অ্যানালাইসিস করে পড়াই। ঠিক আছে, সবার সাথে দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।